নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকের বড় খবর। অনেকেই আছো যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাওনি। এবার তোমরা যারা যারা পাওনি তাদের কি কারণের জন্য তোমরা টাকা পাচ্ছ না, যে পাঁচটি কারণ, এবং এই পাঁচটি কারণ তোমাদের অবশ্যই জানতে হবে। এরপরে তোমাদের এই কারণ জানার পরে তোমাদের এর জন্য প্রতিকার কি রয়েছে যাতে তোমরা প্রকল্পের টাকা পেতে পারো, সেই ব্যাপারে কি আপডেট রয়েছে সেটাও তোমাদের কাছে তুলে ধরবো। এবং তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও যে কারা কারা এখনো পর্যন্ত প্রকল্পের টাকা পাওনি, কারা কারা পেয়েছো। যারা যারা টাকা পেয়েছো তারা কমেন্টে জানাবে যে টাকা পেয়েছি, অর্থাৎ জুলাই মাসের টাকা আমরা পেয়েছি। আর যারা যারা এখনো পর্যন্ত পাওনি তারা লিখবে যে টাকা পাইনি। ঠিক আছে, এটা লিখবে। যারা পায়নি তারা টাকা পায়নি লিখবে, আর যারা পেয়েছে তারা টাকা পেয়েছে লিখবে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আগস্ট মাসে। অনেকেই আছো যারা আগস্ট মাসের দিকে জন্য অপেক্ষা করছো যে স্যার আগস্ট মাসে তাহলে আমাদের কবে প্রকল্পের টাকা ঢুকতে পারে। তো সব কিছু তোমাদের ডিটেলসে বলবো। সরকার জানিয়েছে এই প্রকল্পের জন্য 1.6 কোটি মহিলা আবেদন করেছিলেন, তবে তার মধ্যে 26 লক্ষ আবেদন কি হয়েছে, রিজেক্ট হয়েছে। যদিও এরপর রাতারাতি এইসব আবেদন আন্ডার ইনকোয়ারি হয়ে গিয়েছে, নতুন করে শুরু হয়েছে যাচাই প্রক্রিয়া। তো এই জায়গাটা তোমাদের বলে রাখি, যখন তোমাদের স্টার্টিংয়ে স্ট্যাটাস চেক করা যাচ্ছিল, তোমরা জানো যে স্ট্যাটাস চেক করে অনেকেই তোমরা আমাকে কমেন্ট করে বলছিলে যে স্যার আমাদের আবেদনের জায়গায় আমরা স্ট্যাটাস যখন চেক করছি তখন আমাদের দেখাচ্ছে রিজেক্টেড দেখাচ্ছে। তো তারপরে কিছু ঘন্টা পরেই তোমাদের এই রিজেক্টেডটা আন্ডার ইনকোয়ারির মধ্যে দেখাচ্ছিল, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল। তো এবার আন্ডার ইনকোয়ারি কাদের কাদের এখনও পর্যন্ত দেখাচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার আন্ডার ইনকোয়ারি আমাদের দেখাচ্ছে। ওকে, কোন কারণে অন্নপূর্ণার টাকা পাওয়া যাচ্ছে না? দেখো, যে পাঁচটি কারণ, এই পাঁচটি কারণ অবশ্যই তোমরা জানো, ভালো করে বুঝে নাও। প্রথমত হচ্ছে ডিবিটি না থাকা। তোমাদের অবশ্যই আমি বলেছিলাম যে ডিবিটি লিঙ্ক তোমাদের করা থাকতে হবে, ব্যাংক বেনিফিট ট্রান্সফার করা থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ আধারের সাথে ব্যাংকের লিঙ্ক করা থাকতে হবে। তো এখানে অন্নপূর্ণা যোজনার টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে যার সঙ্গে ডিবিটি লিঙ্ক করা হয়েছে। আর অনেক ক্ষেত্রে আবেদনকারী ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই বলেই জানা গিয়েছে, মানে তারা যখন ভেরিফিকেশন করেছে তখন দেখছে সেই ব্যাংকের সঙ্গে কোনো ডিবিটি লিঙ্কই করা নেই, কিন্তু তারা ডিটেলস দিয়েছে, যেই কারণে টাকা ঢুকছে না। ঠিক আছে, কারণ তোমরা জানো যে যারা তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের অনলাইনে ব্যাংকের ডিটেলস চাইছিল না, তোমার আধার নাম্বারটা চাইছিল। এবার আধারের সাথে তোমার ব্যাংকের একটা লিঙ্ক করা রয়েছে, তারা যখন আধার নাম্বারটা যখন বসাচ্ছে না, তখন তোমার দেখে নিতে পারছে যে কোন ব্যাংকের সঙ্গে তোমার ডিবিটি লিঙ্ক করা রয়েছে। এবার সেই ব্যাংকের সঙ্গে একেবারে ডাইরেক্ট ডিবিটি লিঙ্ক করা থাকলে তোমাদের ট্রান্সফার হয়ে যাবে টাকা। তো যখন তারা চেক করছে, ভেরিফিকেশন করছে, তখন দেখাচ্ছে যে তার ডিবিটি লিঙ্ক করা নেই, অর্থাৎ পেমেন্ট ফেলিওর। তোমাদের কাদের কাদের পেমেন্ট ফেলিওর বলে আসছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার আমার পেমেন্ট ফেলিওর আসছে। তাহলে তোমাদের অবশ্যই ডিবিটি লিঙ্কটা করা আছে কিনা সেটা একবার চেক করে নেবে। ঠিক আছে, তাই এখন আরও একবার চেক করুন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা। ক্লিয়ার হয়ে গেল, এটা গেল প্রথম কারণ। এবার দ্বিতীয় কারণে চলে যাচ্ছি। দ্বিতীয় কারণ হচ্ছে নামের বানানে ভুল। এটাও আমাকে অনেকে বলেছো যে স্যার আমার নামে কিছু ভুল করে ফেলেছি, বানানে ভুল করে ফেলেছি, অনেকে বাবার নামে ভুল করে ফেলেছে। তো যাই হোক, বলছে যে অনেকেরই আধার কার্ডের নামের বানান এক রয়েছে এবং আবেদনপত্র মানে যখন তুমি ফর্মটা ফিল আপ করেছে সেখানে বানান এক রয়েছে। এই কারণেও কিন্তু ব্যাংকে ক্রেডিট হচ্ছে না, কারণ যে বেনিফিশিয়ারি টাকাটার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে তার নামটাও তো তারা ভেরিফিকেশন করবে, তাই না, যে সেই যোগ্য প্রার্থীর কাছেই টাকাটা যাচ্ছে নাকি। তো যখন তোমাদের দেখবে যে আধার কার্ডে এক নাম রয়েছে, ফর্ম ফিল আপে তুমি করেছো অন্য নাম, তাহলে সেক্ষেত্রে তো তোমাদের এত বড় স্পেলিং মিস্টেক যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কি করে হবে। তো এখানে বলছে যে ঠিক একইভাবে অনেকের আধার কার্ডের নামের বানানের সঙ্গে ব্যাংকের নামের বানান আলাদা রয়েছে। ঠিক আছে, অর্থাৎ ব্যাংকের যখন তারা ভেরিফিকেশন করছে, তারা যখন চেক করছে তখন দেখছে ব্যাংকের সেই বেনিফিশিয়ারি নাম
আলাদা রকম রয়েছে এবং আধার কার্ডে নাম আলাদা রয়েছে, এমন পরিস্থিতিতেও টাকা ঢুকছে না। তাই এগুলো আরও একবার চেক করুন, অর্থাৎ এগুলোকেও তোমাদের একবার চেক করে নিতে হবে, ব্যাংকে গিয়ে প্রয়োজন হলে একবার চেক করো। এবং তোমরা যদি পারো তোমাদের যে যদি ডাউনলোড করা যায় স্ট্যাটাস থেকে, সেখান থেকে তোমাদের যদি ফর্ম ডাউনলোড করা থাকে, ফর্মের পিডিএফ আমি বলেছিলাম যে যারা যারা তোমরা অনলাইনে আবেদন করেছো তোমাদের ফর্মের পিডিএফটা, এছাড়া যারা অফলাইনে যারা ফর্ম জমা দিয়েছো তারাও কিন্তু তোমাদের ফর্ম জমা করার আগে তোমাদের সেটাকে জেরক্স করে নেবে, ঠিক আছে? এগুলো কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম, যখনই ফিল আপের ভিডিও দিয়েছি তখনই কিন্তু এই ব্যাপারটা আমার ক্লিয়ার করা ছিল। এগুলো কিসের জন্য লাগে? এগুলো ফিউচার রেফারেন্সের জন্য লাগে। এই যে ঝামেলাগুলো এখন হচ্ছে, তোমার কাছে যদি প্রিন্ট কপিটা থাকে এটা কিন্তু অনেকটা হেল্প হবে, ঠিক আছে? এবার চলে যাচ্ছি পরবর্তী 3 নম্বর পয়েন্টে, বহু ক্ষেত্রে ভুল তথ্য। অনেক আবেদনকারী অন্নপূর্ণার ফর্ম ফিল আপে ইচ্ছাকৃত তথ্য গোপন করেছে। অনেকেই আছে তথ্য গোপন করেছে, আমি তোমাদের এটা নিয়ে অনেকবার বলেছি, যেটা হলো পাকা বাড়ির ব্যাপারে অনেকেই কি করেছে, ভুল তথ্য দিয়েছে। অনেকের ট্যাক্স পেয়ার কিন্তু সে সেই জায়গাটা কিছু করেনি, ঠিক আছে? ইনকামের জায়গাটা লুকিয়ে গেছে, অনেক কিছু ক্ষেত্রে অনেকে কিন্তু হাইড করেছে। এই হাইড করাটাই পরে কিন্তু কাল হয়ে দাঁড়াবে, ঠিক আছে? তো যারা যখন ভেরিফিকেশান করবে, কারণ তোমার যখন ভেরিফিকেশান করবে তখন কিন্তু তোমার আধারের সঙ্গে ব্যাংকের চেক করবে। ব্যাংকেতে যদি তুমি প্যান কার্ড যদি দিয়ে থাকো তাহলে প্যান নাম্বারের সাথে সাথে তোমার কোথায় কি টাকা আছে, তুমি কি ট্যাক্স পেয়ার না পেয়ার নয়, সব কিছু কিন্তু ডিটেলস বেরিয়ে যাবে, ঠিক আছে? তো সেগুলোর জন্যই কিন্তু এই যে লিঙ্ক করা যে ব্যাপারটা হচ্ছে না, এই জন্য যাতে ট্যাক্স ফাঁকি কেউ না দিতে পারে। তো ভেরিফিকেশনের সময় কিন্তু তারা কিন্তু চেক করলে যদি ধরা পড়ে যায় তাহলে সেক্ষেত্রে তার আবেদনকে সরাসরি রিজেক্ট করা হবে, আর কিন্তু রিভার্টেড হবে না, ঠিক আছে? তাই তাদের টাকার দেওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ তোমাদের যদি রিজেক্টেড দেখায় তাহলে কিন্তু আর কোনো সম্ভাবনা নেই যে তোমাদের আবার নতুন করে সুযোগ দেওয়ার, ঠিক আছে? রিজেক্টেড কাদের কাদের এখনও পর্যন্ত দেখাচ্ছে তারা অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়া তোমাদের এখন বর্তমানে স্ট্যাটাস কী দেখাচ্ছে সেটাও তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। এবার 4 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। 4 নম্বর হচ্ছে অনিচ্ছাকৃত ভুল। বেশ কিছু আবেদনকারী ফর্ম ঠিকঠাক ফিল আপ করতে পারেননি। দেখো, অনেকে গেছে ক্যাফেতে গেছে, অনেকে কি করেছে, অনেকে নিজে থেকে ফিল আপ করেছে, একদম নিজে ফিল আপ করেছে যে ফর্মটা আমি নিজেই ফিল আপ করবো, ঠিক আছে, আমার কারুর হেল্প লাগবে না, আমি নিজেই ফিল আপ করবো। এবং সেখানেও তারা অনেক কিছু গণ্ডগোল করে ফেলেছে, আর সেই কারণেও কিন্তু অনেকের টাকা ঢোকেনি। আর এই ভুল করা মহিলাদের জন্য আগামী দিনে এডিট অপশান আনতে চলেছে প্রশাসন, অর্থাৎ তুমি এবার নিজেই এডিট করতে পারবে, এই রকম একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। বাট এখনও পর্যন্ত সেটা হয়নি। এখন যেটা হয় সেটা হলো ইনকোয়ারি অফিসার তোমাকে বিডিও অফিস বা তোমার পঞ্চায়েত অফিসে, ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে যোগাযোগ করতে হচ্ছে, কিন্তু তোমাদের পরবর্তী সময়ে কিন্তু এডিট অপশান সঙ্গে ইনক্লুড করতে পারে। এডিট অপশান যদি একবার সঙ্গে যদি জারি করে দেয় তাহলে তুমি ঘরে বসেই এই এডিটটা করে নিতে পারবে, ঠিক আছে? তোমার যে জায়গাটা ভুল হয়েছে সেটাকে তুমি সংশোধন করে নিতে পারবে, ঠিক আছে? সেটা নিয়েই একটা কথা চলছে। 5 নম্বর সেটি হলো ভুয়ো শংসাপত্র। এটাও কিন্তু অনেকেরই একটা বড় প্রবলেম, সেটা হলো অনেকেই আছে যারা ভুয়ো শংসাপত্র দিয়েছে। এবার এই ভুয়ো শংসাপত্র মানে জাতিগত শংসাপত্র থেকে শুরু করে প্রতিবন্ধী শংসাপত্র, সেটাও ভুল। তারপরে জাল নথিপত্র জমা দিয়েও অনেকে ফর্ম ফিল আপ করেছেন, আর সেগুলো ধরা পড়েছে অনেক ক্ষেত্রে। তাই এই কারণে আবেদন বাতিল করা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো যে এখানে কিন্তু ফলস ডকুমেন্টের জন্য অনেকের ফর্মকে বাতিল করা হয়েছে। যদিও এসব বাদেও অনেকের তথ্য এখনও পর্যন্ত ভেরিফিকেশন চলছে, ঠিক আছে? তাদের বাড়ি যেতে পারে সরকারি কর্মীরা, অর্থাৎ বিডিও এসডি অফিস থেকে তারা কর্মী পাঠাতে পারে, ডোর টু ডোর ভিজিট করতে পারে, ঠিক আছে? এবং নতুন করে তোমাদের নথি যাচাই করা হতে পারে, তারপরেই মিলবে টাকা। তো এই সব হচ্ছে স্টেপ, এই কারণগুলো তোমাদের বললাম। এবং এর জন্য প্রতিকার কি? যদি তোমাদের কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, আমি তো একটা কথাই বলবো, তোমরা তোমাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো, বা তোমাদের যে ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো, সেখানে গিয়ে কথাবার্তা বলো, ঠিক আছে? এবং ফর্মের যে প্রিন্ট সেটাও তোমরা নিয়ে যাবে। তারপরে কি কি নিয়ে যাবে? ভোটার কার্ড নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে, এগুলো কিন্তু খুবই দরকার, এগুলো নিয়ে যাবে। এবং চাইলে তোমরা ব্যাংকের স্টেটমেন্টটাও তোমরা মানে পাসবইটাও তোমরা সঙ্গে ক্যারি করতে পারো, ঠিক আছে? যা যা ডকুমেন্ট সবই কিন্তু নিয়ে যাবে পুরো ফ্যামিলির। যদি লাগে, যদি ওখানে কিছু করে তাহলে করতে পারে, আর যদি বিডিও অফিস থেকে কিছু করে
তাহলে তারাও কিন্তু করতে পারে। এগুলো তারা বিভিন্ন বিডিও অফিসে বিভিন্ন রকমভাবে তারা করছে। অনেক সময় তারা অ্যানাউন্সমেন্ট করছে যে অমুক ডেটে ভিজিট করুন, এবং ফর্ম যদি কিছু গণ্ডগোল হয়ে থাকে তাহলে সেটার জন্য ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, এবং সেখানে যে ইনকোয়ারি অফিসার আছে তারা ওই ডেস্ক থেকে তারা সরাসরি ওটাকে এডিট করে দিচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার যেগুলো আমি ক্লিয়ার করলাম। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আগস্ট মাসে আমাদের কবে টাকা ঢুকতে পারে? দেখো, এখনো পর্যন্ত সেই ব্যাপারে প্রপারলিভাবে কিছু বলা যায়নি। 1 জুলাইতে যেহেতু ঢুকেছিল, এবার তোমাদের 1 আগস্টেও কিন্তু আবার রিলিজ করতে পারে। তবে এগুলো কিন্তু এই যে প্রক্রিয়া যেটা এখন চলছে সেগুলো কিন্তু একদম স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। ঠিক আছে, যতক্ষণ না যতজন বেনিফিশিয়ারি আছে তারা প্রপারলি আবেদন করছে। ঠিক আছে, এবার আবেদন করার পরে অনেকের ফর্ম অ্যাপ্রুভড হবে, অনেকের আবার ফর্ম রিজেক্ট হবে। ঠিক আছে, তো যা প্রক্রিয়া সেটা কিন্তু চলবে। আর তোমাদের টাকা রিলিজের ব্যাপারটা বলে রাখি, যাদের যাদের অ্যাপ্রুভড হয়ে যাবে না তাদের কোনো চিন্তা নেই, তোমাদের দেখবে যে আগস্ট থেকেই কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তাদের কিন্তু টাকা রিলিজ করতে থাকবে। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের অবশ্যই স্ট্যাটাসের আপডেটটা তোমরা দেবে যে তোমাদের স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে, কি শো করছে। আর এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেট পাওয়ার জন্য যেটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অল করে রেখো, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।